হ্যালো বন্ধুরা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পাওনি বলে কি মন খারাপ? ভাবছো কোনো সরকারি স্কলারশিপ পাবে না? একদম ভুল। বোর্ড পরীক্ষায় মাত্র 50% নাম্বার থাকলেই মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ থেকে তুমি পেয়ে যাবে এককালীন 10,000 টাকা বছরে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর সবথেকে বড় সুখবর হলো, এখন আর নবান্ন গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাচ্ছে। কিন্তু সমাধান, ফর্মে একটা ছোট্ট ভুল, বিশেষ করে নিজের হাতে লেখা প্রার্থনাপত্রটি ঠিকঠাক না হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই কিভাবে 100% নির্ভুল আবেদন করবে তার পুরো প্রসেস নিয়ে আমি চলে এসেছি আমাদের প্রিয় চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেসে। 10,000 টাকা নিশ্চিত করতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ নিয়ম কিন্তু এবার পুরো বদলে গেছে। 2026-এ এখন সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে এককালীন 10,000 টাকা। কিন্তু তোমরা কি জানো, প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীরা আবেদন শুধু প্রার্থনাপত্র আর এমএলএ রেকমেন্ডেশন সঠিক ফরম্যাট আপলোড না হওয়ার কারণে রিজেক্ট হয়ে যায়। তুমি কি মাত্র 50% নম্বরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো? তাহলে ফর্ম ফিল আপের আগে কোন কোন ডকুমেন্টস লাগবে আর কিভাবে নিজের হাতে চিঠি লিখে আপলোড করতে হবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ফর্ম ফিল আপ এক্সপ্রেসের জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আবেদন আর রিজেক্ট হবে না। বোর্ড পরীক্ষায় মাত্র 50% নাম্বার পেলেই সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ 2026-এর অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। একাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়ারা কারা এই টাকা পাবে, কী কী ডকুমেন্টস লাগবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ মোবাইল থেকে কিভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে, সব কিছু একদম স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে চলে এসেছি তোমাদের চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেসে। স্কলারশিপের টাকা নিশ্চিত করতে ভিডিওটি কোনো পার্ট মিস করবে না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। পশ্চিমবঙ্গ সরকার চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গরিব ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ, অর্থাৎ যেটি আগে নবান্ন স্কলারশিপ দেওয়া হতো, সেটি শুরু হয়ে গেছে। তো যে মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ, যেটা তোমরা বছরে 10,000 টাকা পাবে, সেটা কি কি ক্রাইটেরিয়া আছে সেটাই আজকে এবার চলো আমি বলে দিই। মুখ্যমন্ত্রী স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ, যেটা আগে নাম ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের জন্য আর্থিক সহায়তা। তথ্য, অর্থাৎ এই স্কলারশিপটি কে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, সব কিছুই আমি বলছি। তথ্য, নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল শিক্ষা সহায়তা প্রদানকারী পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যোগ্যতা আপনার বোর্ড পরীক্ষায় 50% নাম্বার থাকলেই আপনি 10,000 টাকা পাবেন, আপনি যোগ্য। অনুদান, এককালীন 10,000 টাকা, অর্থাৎ বছরে 10,000 করে টাকা দেওয়া হবে। আবেদন, অনলাইন পোর্টাল, নতুন অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। আমি অনলাইন পোর্টালের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এছাড়াও যদি আপনারা কমেন্ট করেন তো আপনার কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব। মুখ্যমন্ত্রী স্কলারশিপের যোগ্যতা, অর্থাৎ এই যে নবান্ন বা মুখ্যমন্ত্রী স্কলারশিপ, এর যোগ্যতা কি? আপনার যোগ্যতা অনুযায়ী তো আপনি এই স্কলারশিপটা পাবেন। তো যোগ্যতা কি লাগবে সেটাই আমি বলছি। পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ পাঠরত, মাধ্যমিক পাস, স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, বিএ, বিএসসি, বিকম এবং স্নাতক স্তরের এমএ, এমএসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসাবে প্রতি বছর 10,000 টাকা বৃত্তি পাবেন। অর্থাৎ আমি বলছিলাম না যে আপনারা 10,000 টাকা বৃত্তি পাবেন, তো ক্লাস 11 থেকে এমএ, বিএ, বিএসসি, উচ্চ মাধ্যমিক যেটাই পাস থাকেন না কেন, আপনি 50% নাম্বার পেলে এই 10,000 টাকা বৃত্তিটা পাবেন, স্কলারশিপটা পাবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
তাহলে কি আপনাকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশে 50% নাম্বার পেতে হবে, তবে 60%-এর বেশি হলে চলবে না। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 50% নাম্বার পাও তাহলেই তুমি এটি এলিজেবল, এবং 60%-এর বেশি নাম্বার হলে চলবে না। কারণ বলছি, 60% নাম্বার পেলে তো তুমি তখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল হয়ে যাচ্ছ। ওই জন্য এখানে বলেছে 60%-এর বেশি হলে তখন তুমি এটা চলবে না, এটা 50% নাম্বার লাগবে, এবং 50%-এর কম হলেও হবে না, এবং 60%-এর বেশি হলেও হবে না, এবং 60% হলেও হবে না। 60%-এর কম এবং 50%-এর মধ্যে। পারিবারিক আয়, পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকা বেশি হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজ্যে বোর্ড, উচ্চশিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এখানে বলতে চাইছে 1,20,000 টাকা বেশি কিন্তু পারিবারিক, মানে বছরে 1,20,000 টাকার বেশি পারিবারিক আয় হওয়া চলবে না। এবং পশ্চিমবঙ্গে যে কোনো বোর্ড, উচ্চশিক্ষা পর্ষদ, যে কোনো জায়গা, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করলে তুমি এই স্কলারশিপটি পেয়ে যাবে। মার্কস রিকোয়ার্ড, নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে, যেটা আমি একটু আগে উপরে বলেছিলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য কত লাগবে সেটা আমি বলে দিচ্ছি। আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে, 60%-এর নিম্নে, অর্থাৎ 50% থেকে 50%-এর ঊর্ধ্বে, কিন্তু 60%-এর নিচে পেতে হবে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 60%-এর নিম্নে পেতে হবে। এর বেশি পেয়ে গেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপনি আবেদনের যোগ্য হবেন। তো আমি বলেছিলাম না যে 60%-এর বেশি বা 60% নাম্বার পেয়ে গেলে তুমি তখন স্বামী বিবেকানন্দের জন্য যোগ্য। অর্থাৎ স্বামী বিবেকানন্দ তুমি যেখানে 12,000 টাকা পাবে, বুঝতে পেরেছো? এবার স্বামী বিবেকানন্দের জন্য 60% নাম্বার লাগবে, কিন্তু 60%-এর কম হলে তখন তুমি এই নবান্ন স্কলারশিপ বা নর্মাল যে স্কলারশিপটা হয় সেটা তুমি পাওয়ার যোগ্য হবে। তো এই স্কলারশিপের জন্য তোমাকে মাধ্যমিক পাস হলে 50% নাম্বার লাগবে বা তার বেশি হলেও হবে, কিন্তু 60%-এর নিচে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। স্নাতক স্তরের জন্য, স্নাতক বা স্নাতক স্তরের সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 53%-এর নিম্নে, অর্থাৎ স্নাতক স্তর, যারা স্নাতক স্তরে পড়ছেন তারা জানেন, তাদের 55% নাম্বার থাকলে তারা স্বামী বিবেকানন্দের জন্য এলিজেবল হয়ে যায়। ওই জন্য এখানে বলছে যে 50% বা 53%-এর মধ্যে তোমার নাম্বার থাকলে তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য। স্কলারশিপ কিভাবে আবেদন করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, অর্থাৎ আপনি এই স্কলারশিপটা কিভাবে আবেদন করবেন, তো চলুন সেটা এবার বলে নিই। নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যাবে। অর্থাৎ তুমি বাড়ি বসেই এটি কিন্তু করতে পারছো। বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে, আপনার এই স্কলারশিপটি করতে কী কী ডকুমেন্টস লাগবে, এই স্কলারশিপ পাওয়ার জন্য যেসব নথিগুলি অবশ্যই লাগবে সেগুলি হলো, তো যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলির নাম আমি নিচে বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনাপত্র, এই যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনাপত্র, এটি আমার কাছে আছে। তো যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফটি তাদের কাছে দিয়ে দেবো। এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফের। মার্কশিট, শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, 11-এ পড়ছো, তাহলে তোমার মাধ্যমিকের মার্কশিটটা লাগবে। উচ্চ মাধ্যমিক পাস হয়ে তুমি যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো তাহলে তোমার উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট লাগবে, অর্থাৎ যে ক্লাসে পড়ছো তার আগে যেটা পাস করে এসছো তার মার্কশিটটা লাগবে। আধার কার্ড, অবশ্যই তোমাদেরকে আধার কার্ড লাগবে। পাসপোর্ট ফটো, রঙিন পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে তোমার নিজের, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ব্যাঙ্ক পাসবুক, তোমার যে ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্ক পাসবুকের অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি লাগবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ পরিবারের যে আয় সেটা দেখার জন্য তোমাকে একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, যেটা বিডিওর ইনকাম সার্টিফিকেট করতে পারো,
বা যাদের মিউনিসিপ্যালিটিতে বাড়ি তাদের মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নেবে। এবার আসছি এমএলএ এমপি রিকমেন্ডেশন এবং স্বঘোষণাপত্র। এটার একটা এমএলএ বা এমপির কাছ থেকে সিগনেচার করে নেওয়ার জন্য একটা ফরম্যাট লাগবে, যে ফরম্যাটটি তোমাদের লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওটা পূরণ করে তুমি এমএলএ বা এমপির কাছ থেকে সই করে নিয়ে আসবে। মোবাইল অ্যান্ড ইমেল আইডি, তো তোমার যে অনলাইন ফর্ম ফিল আপ করছো তার জন্য তোমার একটা মোবাইল এবং একটা ইমেল আইডি অবশ্যই দেবে। এটা বৈধ মোবাইল নাম্বার দেবে যেটাতে রিচার্জ থাকে যেন, এবং একটি ইমেল আইডি দেবে। গুরুত্বপূর্ণ লিঙ্ক নিচে পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থনা ফর্ম, এমএলএ রিকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন একটি পিডিএফ দেওয়া আছে। আমি বললাম না, আমি ডেসক্রিপশানে এগুলি দিয়ে দিয়েছি, এবং তোমাদের লাগলে তোমরা যদি না পাও ডেসক্রিপশান থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সমস্ত পিডিএফগুলি দিয়ে দেবো। যে ক্ষেত্রে প্রার্থনা পত্রটি আপলোড হবে, প্রেয়ার ফর স্কলারশিপ, সেখানে একটি চিঠি ছাত্রছাত্রীর নিজের হাতে লিখতে হবে, অর্থাৎ তোমার নিজের হাতে একটি চিঠি লিখতে হবে। এবং এই যে প্রার্থনাপত্র দুটি এরকম পরপর পাশাপাশি রেখে তোমাকে পিডিএফটি আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটে তোমাকে অনলাইনে ওটা আপলোড করতে হবে। এবার আসছি অফিস এবং যোগাযোগ। এই যে স্কলারশিপটি চালু হয়েছে তার টোল ফ্রি নাম্বার এবং তার অফিস নিচে দেওয়া হলো। এই যে স্কলারশিপটি চালু হয়েছে, ঠিকানা সহকারী সচিব, মুখ্যমন্ত্রীর কার্যালয়, নবান্ন, 325 হাওড়া, পিনকোড দেওয়া আছে। সমস্ত কিছু দেখে নেবে তোমরা। যদি তোমাদের কোনো সমস্যা হয় এখানে যোগাযোগ করতে পারবে তোমরা। তোমরা যদি ফর্ম ফিল আপটির ভিডিও অনলাইনে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে এই চ্যানেলে চলে আসব তোমাদের জন্য, কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ করবে প্রতিটা পদক্ষেপ। ঠিক আছে, তো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি টিপে দাও। এছাড়াও ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই বুঝতে পারে কিভাবে স্কলারশিপটি করতে হবে। ধন্যবাদ।